কি ফ্যামিলি ভালো তো? তো আজকের ব্লগটা টোটালি অন্যরকম তার কারণ আজকে হচ্ছে আমার বন্ধু রূপমের বিয়ে। আর আমি আজ ওখানে যাবো। তাই টোটাল ব্লগটা তোমরা দেখতে থাকো। রূপমের বিয়েতে গিয়ে আমি কি করছি, কি হচ্ছে না হচ্ছে টোটালটা। হ্যাঁ, ফুল মস্তি হবে, ফুল ধামাকা হবে। কিন্তু তার আগে আমাকে রেডি হতে হবে। কারণ আমাকে যেতে হবে এখন বেলডাঙায় জ্যাকেটের চেন লাগানোর জন্য। আর এই সেই জ্যাকেট যার চেন কেটে গেছে যার জন্য আমাকে এখন বেলডাঙা টেলারের কাছে যেতে হচ্ছে। আর হ্যাঁ, শুধু টেলারের কাছে নয়, যাবো একটু মলেও। এখন কিছু শপিং বাকি আছে সেটাও করে নেবো। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ঝাক্কাস আছে, সূর্য আমার সত্যিই খুব টুকি মারছে। তো চলো বেশি দেরি না করে এখন বেরিয়ে পড়ি। তারপর চলে আসলাম বেলডাঙা টেলারের কাছে। কিন্তু হ্যাঁ, আমার জ্যাকেটের যে চেন সত্যি বলছে আমার খুঁজতেই পুরো 12টা বেজে গেছে আমার। তো যাই হোক, অনেক কষ্টে আমি খুঁজেছি আর তার সঙ্গে সঙ্গে টেলারও পেয়ে গেছি। তাই আর দেরি না করে চটপট চেনটাকে লাগিয়ে নিলাম। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম সিবিএম এ, তার কারণ আমার কিছু কেনার ছিল আর নতুন কোনো শীতের কালেকশন এসছে কিনা সেটা একবার চোখ গুলিয়ে নিলাম। কিন্তু দেখলাম এখনো কোনো শীতের কালেকশন সেরকম আসেনি। তাই আমি ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাড়ি এসে স্নান টান করে ভাত খেয়ে এবার পালা ঘুমানো। তার কারণ ঘুম থেকে উঠেই হবে মেন কাজ, নিজেকে রেডি করতে হবে, গিফট রেডি করতে হবে আর যেতেও হবে। তো আর দেরি না করে আমি একদম ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে এবার পালা গিফটটাকে প্যাক করার। আর তার জন্য আমাকে সেলোটেপ নিতে হবে, কিন্তু আমার কাছে এখন সেলোটেপ ছিল না, সেলোটেপ ছিল নিচে। তাই আমি চলে গেলাম সেলোটেপটা আনতে। তারপর নিচে গিয়ে সেলোটেপ খুঁজতে আমি পেয়ে গেলাম আর একটা জিনিসটা হচ্ছে দেওয়ালে মারা স্টিকার, তা আবার প্রজাপতির। দেখতে বেশ ঘ্যামা লাগছিল। আমিও ঠিক করে নিলাম যে চলো আমার ঘরে গিয়ে এটাকে সেট করে দিই। দেওয়ালে মারার পর জিনিসটাকে দেখতে কিন্তু বেশ ঝিঙ্কু লাগছিল। তো যাই হোক, আর বেশি দেরি না করে এবার আমাকে গিফটটাকে প্যাক করতে হবে। আর আমার গিফট প্যাক করার স্টাইলটা একটু অন্যরকম। আমি জানি তোমরা জানো, কিন্তু তাও আর একবার দেখে নাও। 1 2 3 বুম, হয়ে গেল আমার পুরো গিফট প্যাক। তো তোমরা দেখে নিলে আমার ম্যাজিক পুরো গিলিগিলি ছু। এবার পালা নিজেকে রেডি করা, তার কারণ গিফট টিপ প্যাক করতে অনেক দেরি হয়ে গেছে। তো চলো রেডি হয়ে নি আগে। তো আমি হয়ে গেলাম রেডি। আর আমি জানি না আমাকে দেখতে কিরকম লাগছে, তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে আমাকে দেখতে কিরকম লাগছে। তো হ্যাঁ, আর দেরি না করে চলো, অনেকটা রাত হয়ে গেছে, অনেক দূর যেতে হবে। তো আর দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম রূপমের বাড়ির দিকে। তারপর আমি সোজা চলে আসলাম রূপমের বাড়িতে। আর রূপমের বাড়িতে এসে দেখছি পুরো লাইটে ঝিকঝিক করছে, কিন্তু ব্যাটা রূপম কোথায়? তারপর দেখছি ব্যাটা পোজ মেরে ছবি তুলতে ব্যস্ত, এদিকে তাকানোরই সময় নেই। তো যাই হোক, ও একটু পরে এসে আমাকে তারপর বলছে, ভাই তাহলে বিয়েটা করেই ফেললাম। আর আমি ওকে বললাম, ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। রূপমের বিয়েতে কিন্তু জোরদার মজা হচ্ছে, তার কারণ সবাই এসছে, ম্যাক্সিমাম বন্ধুই এসছে আর দাদা আর বৌদি এসছে। তো তারপর রূপম আমাদেরকে বললো চল সবাই মিলে একটা ছবি তুলি। তাই আমরা এখন সোজা চলে গেলাম ছবি তুলতে। আর রূপম বলছে, এই সাইডে চল, তুই একটু ওই সাইডে যা। আলাম ঠিক আছে। ছবি তোলার পর এখন পালা খাবারের, তার কারণ এটাই হচ্ছে মেন জিনিস। তার কারণ পেটে লেগেছে খুবই খিদে। তাই আর দেরি না করে সোজা বসে বললাম আমি, দাদা আর বৌদি খেতে। তো ফ্যামিলি, আজকের ব্লগ ছিল এইটুকুই। হ্যাঁ, রূপমের বিয়েতে কিন্তু বেশ জোরদার এনজয় হয়েছে। আর ঘড়িতে এখন অনেক বেজে গেছে আর যেতে হবে বাড়ি। আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তাই জ্যাকেট ফ্যাকেট পরে পুরো রেডি হয়ে। আর যারা নতুন, যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে তাড়াতাড়ি ফলো করো, শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো মস্তি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।